স্ক্রিপ্ট আমরা লিখেই তুফান 1 বানিয়েছি এবং আমরা তুফান 2 বানাবো। আমরা প্ল্যান করে করছি, মানে হুট করে ডিসিশন হয় নাই যে আজকে আচ্ছা কাজ করি তুফান 2 বানায় ফেলি। আসলে দেখা যাক 2তে আরও অনেক বড় চমক থাকতে পারে, এর থেকেও বড় চমক থাকতে পারে, কারণ তুফান পার্ট 1 যেই লেভেলের ক্রেজ, ইনশাল্লাহ তুফান পার্ট 2 আরও ভয়ঙ্কর লেভেলের ক্রেজ হবে ইনশাল্লাহ। দেখা যাক কী হয়, যখন আমরা প্রপারলি রেডি হব তখনই বানাবো। দর্শকদেরকে ধোকা দিতে চাই না। পরাণ যখন আমি করেছি একটু বেটার করার চেষ্টা করেছি সুড়ঙ্গ, এর থেকে একটু বেটার করার চেষ্টা করেছি তুফান। তা আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো চেষ্টা করার। আপনারা আমাদের দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন। দেখেন আমি কিন্তু একটা ডিরেক্টর যে কিনা প্রতি বছর কোরবানিতে একটা সিনেমা দিয়ে যাচ্ছে এবং যে সিনেমাতে মানুষের ঢল নামছে, তো আমরা কিন্তু ট্রাই করছি। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, ভালোবাসা দেন, আরও সামনে কাজ করার আগ্রহ পাবো। তো আমাদের তো সবারই ভুলভ্রান্তি হয়, তা আমি যাব, যেহেতু সিনেমার অবস্থা ভালো না, একটা দুটা সিনেমা ব্লকবাস্টার হচ্ছে, ভালো হচ্ছে, আপনারা সবাই এর পাশে থাকেন। তুফান যেই লেভেলে গেছে আমরা আশা করব এটা আরও অনেক বড় লেভেলের জায়গায় যাবে। এবং বাংলাদেশের অলরেডি যে আমাদের হল মালিকরা বলেছে, হল অ্যাসোসিয়েশনরা বলেছে, ডিস্ট্রিবিউটররা বলেছে যে যেই সেল হয়েছে এক সপ্তাহে বাংলা সিনেমার ইতিহাসে এরকম সেল ওরা কোনোদিন দেখে নাই। আমি শুরু থেকে বলছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা আসলে ইন্টারন্যাশনাল সিনেমাকে রিপ্রেজেন্ট করতে পারে আর কি, আমাদের দেশের সিনেমা হিসাবে। তো দর্শক কিন্তু সেটা বলছে এবং আমি বারবারই বলছি আমি একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি আসলে। তো এটা একটা এন্টারটেইনিং সিনেমা, আপনারা দেখবেন, হাসবেন, হাততালি দিবেন এবং এনজয় করবেন এবং শেষে একটা ভয়ঙ্কর টুইস্ট নিয়ে বাসায় যাবেন এবং ওয়েট করতে থাকবেন কবে তুফান 2 আসবে।